নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। শিয়ালদহ ডিভিশনের আরপিএফ ভুয়ো নিয়োগ প্রতারণা চক্রের সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। আর এই প্রশংসনীয় কাজটি শিয়ালদহ ডিআরএম বিল্ডিং এ আরপিএফ অ্যাডমিনের দ্বারা সম্পন্ন হয়। এই প্রতারণা চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে ভুয়ো নিয়োগপত্র দিয়ে প্রতারিত করা হচ্ছিল। রেলওয়ে কর্তৃপক্ষ এই ধরনের প্রতারণা থেকে জনসাধারণকে সচেতন থাকতে অনুরোধ করেছে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে স্থানীয় রেলওয়ে পুলিশকে জানাতে বলেছে। ভয়াবহ দুর্ঘটনা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে যাত্রী বোঝাই বাসের সংঘর্ষ। মৃত্যু হচ্ছে বাস চালক এবং এক যাত্রী, আহত একাধিক যাত্রী। ঘটনাটি ঘটে বুধবার মধ্যরাতে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। 2024 সালের পাসপোর্ট র্যাঙ্কিং এ ভারত এখন 82 নম্বরে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। সেই র্যাঙ্কিং এ 227 দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে 82 নম্বরে। এই র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুরের। নদিয়া জেলার চাপড়া থানার দুর্গাপুর এলাকায় একটি বোমা বল ভেবে খেলতে গিয়ে গুরুতর আহত হয়েছে এক কিশোর। দুর্গাপুরের জলঙ্গি নদীর ধারে একটি পরিত্যক্ত স্থানে বোমাটি পড়েছিল, আর সেই বোমাটি বল ভেবে তুলে নিয়ে আসে সে এবং বাড়ির সামনে বন্ধুদের সাথে খেলতেও থাকে। খেলতে খেলতে হঠাৎ তা বোমাটি ফেটে যায় এবং সেই কিশোরটি আহত হয়। প্রথমে তাকে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের ওপর 5% কর ছাড় ঘোষণা করেছে নির্মলা সীতারমণ। এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে। হুগলি জেলার চুঁচুড়া চকবাজারের মাছের আড়তে এই খবরে খুশি পাইকারি ব্যবসায়ী থেকে ক্রেতারা। 3 দিনের সফরে দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর বৃহস্পতিবার ছিল সেই সফরের প্রথম দিন। কিন্তু একদম শেষ মুহূর্তে জানা যায় যে তিনি দিল্লি সফর বাতিল করেছেন। একটি মহলের বক্তব্য তিনি শুক্রবার যেতে পারে দিল্লি, আবার অন্য একটি সূত্রের দাবি তিনি দিল্লি সফর পুরোপুরি বাতিল করে দিতে পারেন। প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বাইয়ের বিভিন্ন প্রান্ত। ভারী বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা পুনেতে। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের পালঘর জেলাতেও। সেখানে সমস্ত স্কুল ও কলেজ বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ফের বাড়ল। কেজরিওয়ালকে আগামী 8ই আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত। বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার কেজরিওয়ালকে তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আদালতে পেশ করা হয়। তারপর আগামী 8ই আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত। এবার বদল হচ্ছে রাষ্ট্রপতি ভবনের 2টি হলের নাম। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে দরবার হল এবং অশোক হলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে যথাক্রমে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক মণ্ডপ। রাষ্ট্রপতি ভবনের বাতাবরণে যাতে ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং রীতিনীতি ফুটে ওঠে, তার জন্যই এমন নাম বদলের সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গুপ্তচর সন্দেহে মেঘালয়ের শিলংয়ে আটক করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেনের পোশাক পরিহিত এক যুবককে। সন্দেহভাজন সেনাকর্তাকে অসমের কার্বি আংলং জেলার ডকমকার বাসিন্দা সরচেহন রংপি বলে শনাক্ত করেছে শিলংয়ে অবস্থিত 101 আর্মি হেডকোয়ার্টার। তার হেফাজত থেকে সংবেদনশীল বেশ কিছু সামরিক তথ্য পাওয়া গেছে। রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত এখনো চলছে। নিজের দেশের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলো আমেরিকা। ভারতের কোন কোন এলাকায় ভ্রমণ করা যাবে না তার একটি তালিকা তৈরি করেছে আমেরিকা, যার মধ্যে মণিপুর, জম্মু ও কাশ্মীরকে রাখা হয়েছে। একই সঙ্গে সেই তালিকার স্থান পেয়েছে মধ্য পূর্ব ভারতের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলি। আমেরিকার তরফে তাদের নাগরিকদের বলা হচ্ছে ভারতে ভ্রমণ করলে মণিপুর ও জম্মু কাশ্মীরের মতো 2 রাজ্যে যাবেন না। এছাড়াও ভারত পাকিস্তান সীমান্ত এবং ভারতের মধ্য পূর্বের একাধিক অংশ যেখানে মাওবাদীরা সক্রিয় রয়েছে সেখানে যাবেন না। বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ। তাদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়, পরে সেই রাতেই শিলিগুড়ি একটি নার্সিং হোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেই আমতলা গ্রামে গিয়ে অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করেছে। পুলিশের ওপর হামলায় প্রথম নয়, এর আগেও দক্ষিণ 24 পরগনাতে ঠিক এমনই দৃশ্য দেখা গিয়েছিল। প্যারিস অলিম্পিকের প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে হারার পর ম্যাচের শেষে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নালিশ জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে। বিষয়টি নিশ্চিত করেছে সভাপতি ক্লদিও তাপিয়া। আর নেই মাইলসের সাফিন। রক ব্যান্ড মাইলসের কথা সবারই জানা। 90 দশক হাতে যখন স্মার্টফোন আসেনি তবুও বাংলায় ভাইরাল হয় মাইলসের সেই জনপ্রিয় গান
ফিরিয়ে দাও। বাঙালির ভাত ঘুমের দুপুরে রেডিও চালালেই শোনা যেত সেই গান, সেই সুর, কিন্তু আর নয়। সুর স্তব্ধ করে কয়েক হাজার মাইল দূরে পাড়ি দিলেন মাইলসের প্রতিষ্ঠাতা ও গায়ক শাফিন আহমেদ। বৃহস্পতিবার সকালে আমেরিকার এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে ভারতের ৫৫ ও ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে এই ঘোষণা করা হয়েছে। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।